আমার মতো অনেক বাঙালিকেই যদি জিজ্ঞাসা করা হয় তোমার সারা বছরের মধ্যে প্রিয় দিন কোনগুলো, দুর্গাপুজোর ওই 4টে দিনের পরেই বোধ হয় আমাদের মুখ থেকে বেরোবে বছর শেষের এই 4-5টা দিনের কথা। শীত ঘুমে, লেপে রোমে, বড়দিনে আর খাওয়া দাওয়ায়। কয়েকটা দিনের গল্প নিয়ে আজকে এলাম আপনাদের কাছে ফিরে আবার। চলুন তাহলে গল্পটা শুরু করি। গল্প শুরু হচ্ছে 24শে ডিসেম্বর। আজ সকাল থেকেই গুড়ি গুড়ি সাদা গুঁড়োয় চারপাশ ভরে যাচ্ছে। একেবারে ক্যালেন্ডারের পাতায় যেরকম দেখেছিলাম ছোটোবেলায়, সেই রকম একটা ক্রিসমাস হয়তো এবছর পেতে চলেছি আমরা। এই জিনিসগুলো পটু স্কুলে বানিয়েছিল, সেগুলো জানলায় আটকে দিয়েছি। আর আজ থেকে শুরু হয়ে গেল পটু ম্যানের শীতের ছুটি। আমাদের এই বাঙালি বাবুটি খাওয়া দাওয়ার পাশাপাশি ল্যাদ খেতেও ওস্তাদ। ছুটির দিনে ছুটির আমেজে ল্যাদ খাচ্ছেন পটুবাবু, আর চারপাশটা তখন আস্তে আস্তে একটু একটু করে সাদা চাদরে মুড়ে যাচ্ছে। তবে ফোরকাস্ট বলছে বেশিক্ষণের অতিথি নয় এনারা, একটু পরে বৃষ্টি হলে সব ধুয়ে মুছে যাবে। যাই হোক, আমাদের ছুটি দারুণ শুরু হলো আজকে। ছুটির কটা দিন বিছানার চাদর টানটান থাকবে না, ঘর হয়ে থাকবে এলোমেলো আর অগোছালো। তবু বিছানার চাদরের ওই কয়েকটা ভাঁজ আর অগোছালো ঘর বলে দেবে পটুম্যানের ছুটি ভালো কাটছে। পটুম্যানও সকাল সকাল নিজের যন্ত্রপাতি সব নিয়ে বসে পড়েছে। মাঝে মাঝে আর চোখে একটু স্নোফল দেখছে আর আড়ামোড়া ভেঙে নিচ্ছে। আরে বাবা, এত কাজ করলে শরীরটাও তো রাখতে হবে। সেই ছোটোবেলায় হরলিক্সের বিজ্ঞাপনে আমরা শুনতাম না, খানিক সেই রকমই। ছুটি পড়ার আগে পটুম্যানের স্কুলের জন্য গিফট কিনেছিলাম। আসলে সারা বছর আমাদের ছেলে মেয়েগুলোকে আগলে রাখেন যারা, তাদেরকে বছর শেষে একটু শুভেচ্ছা জানানো, একটু কৃতজ্ঞতা জানানো, এই আর কি। এই ফটো ফ্রেমগুলো কিনেছিলাম পটুম্যানের টিচারদের সবাইকে গিফট দেবো বলে, আর সঙ্গে একটা করে চকলেটের প্যাকেট, এই দিয়ে গিফট র্যাপ করে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। আজ হচ্ছে 25শে ডিসেম্বর। সকাল সকাল বাথরুম থেকে বেরিয়ে এসে দেখি স্যান্টা দাদু দিন দুপুরে আমাদের ঘরে এসে বসে রয়েছেন। এই কি অবস্থা, তোকে তো সান্টা দাদুর মতো দেখতে লাগছে। যাই হোক, এই সমস্ত দস্যিপনার মধ্যেই কোনো মতে রান্নাবান্না। আসলে আমাদের পাশে একটা মাছের দোকান আছে, বাংলাদেশি দোকান, সেখানে প্রচুর ইলিশ মাছ এসছে শুনলাম। তাই ছুটে গিয়ে একটা ইলিশ মাছ নিয়ে এলাম। আজকের এই ইলিশ মিল হচ্ছে আমাদের বড়দিনের দুপুরের খাওয়া। সঙ্গে এই লাল আর সবুজ প্লেটগুলো সেদিন এনেছিলাম, যদিও বড়দিনের সাথে ইলিশ মাছের কোনো সম্পর্ক নেই, সম্পর্ক আছে বাঙালি নোলার। তো সেই মতোই এই রান্নাবান্না আর কি। সন্ধ্যাবেলা আমরা চলে গেছিলাম ক্রিসমাসের লাইট দেখতে। না কোনো ক্রিসমাস ভিলেজ বা দূরে কোথাও নয়, একেবারেই আমাদের বাড়ির আশেপাশের কয়েকটা বাড়ি এইভাবে সাজানো হয়েছিল। আমরা ওই পটুকে নিয়ে ঘুরতে ঘুরতে এই জায়গাটায় পৌঁছে গেছিলাম। কি সুন্দর সাজিয়েছে দেখুন। এখানকার অনেক বাড়ির সামনেই দেখছি এরকম সুন্দর করে সাজানো, বিশাল বিশাল সব কার্টুন ক্যারেক্টার দিয়ে, স্যান্টা, স্নোম্যান, আরও সমস্ত যে যে ক্যারেক্টারগুলো ক্রিসমাসের সঙ্গে যায় সেই সব দিয়ে, আলো দিয়ে সুন্দর করে সাজিয়েছেন এনারা বাড়ির বাইরেগুলো। আমাদের কলকাতায় যেরকম আমরা দেখি যে কোনো উৎসবে অনুষ্ঠানে রাস্তাঘাটে খুব ভিড় হয়, দোকান বাজারে খুব ভিড় হয়, সবাই রেস্টুরেন্টে খেতে যায়। এইখানে দেখছি যে রাস্তাঘাট একেবারে ফাঁকা ফাঁকা, হয় সবাই ঘুরতে চলে গেছেন, আর নয় হয়তো বাড়িতেই আত্মীয় বন্ধুদের ডেকে নিয়ে একসাথে পার্টি করছেন, সময় কাটাচ্ছেন। রেস্টুরেন্টেও সেরকম ভিড় চোখে পড়েনি। ম্যাক্সিমাম জায়গাতেই দেখলাম যে দোকান বাজার সমস্ত কিছু বন্ধ, আর রাস্তায় তো মানে গাড়ি ঘোড়া প্রায় চলছেই না। আমি চন্দককে বলছিলাম, দেখ মনে হচ্ছে যেন আমাদের সেই কলকাতায় বন্ধ হলে যেরকম হয় সেই রকম। আর এই বাড়িগুলো কি অপূর্ব সুন্দর করে সাজিয়েছেন। নিউ ইয়র্ক তো এখন আমাদের যাওয়া হলো না। ক্রিসমাসে বলে নিউ ইয়র্ক দেখতে অপূর্ব সুন্দর লাগে, ওখানে একটা খুব ফেমাস ক্রিসমাস ট্রি আছে, সেটা দেখা যায়। জানি না এই ছুটির মধ্যে পারবো কি না। তবে সেই যে যেতে পারলাম না, বা ডাইকার হাইটস বলে একটা জায়গা আছে যেখানে বাড়িগুলো খুব সুন্দর করে সাজানো হয়, সেই জায়গাটাতেও আমরা যেতে পারিনি। কিন্তু পাড়ার এই কটা বাড়ি আর তাদের এই ডেকোরেশন আমাদের আজকে 25শে ডিসেম্বরের সমস্ত দুঃখ ভুলিয়ে দিল কিন্তু।
আমরা যে কোথাও যাইনি, একা একাই রয়েছি তিনজনে মিলে, সেই দুঃখ কিন্তু এখানে এসে ভুলে গেলাম আমরা। এত অপূর্ব লাগছিল জিনিসগুলো দেখতে, কি আর বলবো। পরের দিন আমরা পটুকে নিয়ে বিকেলবেলা গেছিলাম একটু মলে। এই যে দেখুন, সাদা সাদা এই জিনিসগুলো নুন ছড়িয়ে দিয়ে গেছে, কারণ আজকে সন্ধ্যাবেলার থেকে স্নোফলের ফোরকাস্ট আছে, যে কোনো সময় স্নো শুরু হয়ে যাবে আর কি। সেজন্য নুনগুলো ছড়িয়ে দিয়েছে যাতে চলার পথে স্নোগুলো জমাট না বেঁধে যায়। এটাও এই দেশে এসেই জানলাম আর কি। তো চলুন পটুকে নিয়ে একটু মল থেকে ঘুরে আসি। একদম আমাদের বাড়ির কাছে 2 মাইলের মধ্যে ওই মেনলো পার্ক মল, যেটা আসলে ওইখানেই না আমরা ছিলাম, আমাদের হোটেলটা ওখানেই ছিল। আমরা যখন এদেশে প্রথম আসি 8 মাস আগে, তখন ওই মলটারই অপোজিটের একটা হোটেলে আমরা থাকতাম। তো আজকে কোথাও যাওয়ার নেই, কিচ্ছু করার নেই। পটু একটু মলে যেতে তো ভালোবাসে, আপনারা জানেন। তো ছন্দক বলল, চল একটুখানি পটুকে মল থেকে ঘুরিয়ে নিয়ে আসি। মলের ভেতরেও খুব সুন্দর সুন্দর ডেকোরেশন, মস্ত বড় ক্রিসমাস ট্রি, আর এই জায়গাটাও খুব সুন্দর করে একটু ঘিরে সাজানো। কাল নিশ্চয়ই ওই সবুজ চেয়ারটায় স্যান্টার দাদু এসে বসেছিলেন। তা আমরা তো আর কাল আসিনি, আজকে এসছে পটুম্যান। আর পটুম্যান বাবার সঙ্গে এই জায়গাটা দাঁড়িয়ে একটা দুটো ছবিও তুলেছে খুব সুন্দর করে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ছেলেটা মলে আসতে বরাবরই ভালোবাসে, আপনারা তো জানেন। কিছু কিনে দিই না, কিছু খেতেও হয়তো দিলাম না কিনে, তাও ওই যে ঘুরে বেড়ায় মলের অ্যাম্বিয়েন্সটাতেই ও খুব খুশি খুশি থাকে। চলুন, আমাদের কেনাকাটা হয়ে গেছে, কিনেছি খুব সামান্য জিনিস, সেল চলছিল বলে। তো এবার বাড়ি যাই। অলরেডি কিন্তু ছোট ছোট বরফের টুকরো পড়া আবার শুরু হয়ে গেছে। এগুলো যেন ঠিক স্নো নয়, আমাদের ওই শিলাবৃষ্টির একটা লাইট ভার্সন বলতে পারেন। ছোট্ট ছোট্ট গোল গোল বরফের টুকরো টুপটাপ করে গাড়ির কাঁচের মধ্যে পড়ছিল। তারপরে দেখতে দেখতে চারপাশটা আবার সাদা হয়ে গেল। আচ্ছা, আজকে মল থেকে কি কিনেছি সেটা আপনাদেরকে একবার দেখাই। বাথ অ্যান্ড বডি ওয়ার্কসে প্রচণ্ড কম দামে জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। এখানে যা দেখছেন সব কিছু $5 করে। এই দুটো বডি মিস্ট নিয়েছি আর দুটো বডি লোশন বা ক্রিম টাইপের নিয়েছি। এগুলো কিন্তু আমি পরে নেটে দেখলাম যে আমাদের দেশে যে দামে পাওয়া যায় তার থেকে এখানে কম দামে পাওয়া যাচ্ছে। তো দেশে গেলে এগুলো একটা ভালো গিফট আইটেম হতে পারে। এই যে কটা দিন ছুটি, সকালবেলা একটুখানি বেলা অবধি ঘুমোবো, তার কি আর জো আছে? পটুম্যান জানেন তো একদম সেই স্কুলের টাইমে উঠে পড়ছে। আর সেই সকাল 6:30 থেকে পটুম্যানের দস্যিপনা শুরু হয়ে যাচ্ছে। আমি 1 কাপ কফি নিয়ে এখন এই 8:30 মতো বাজে এখন বাইরেটা এসে দাঁড়ালাম। কাল সারা রাত হয়তো স্নো পড়েছে, আর রাস্তাটাও পরিষ্কার করে দিয়ে গেছেন ওনারা। তবে গাড়িগুলো তো পরিষ্কার হয়নি। ছন্দককে বললাম যে জমাট বাঁধার আগে চল পরিষ্কার করে নিই। আজকের দুপুরে রান্নাবান্না আমার মোটামুটি করাই আছে। সেই জন্য ভাবলাম যে আগের দিন যখন স্নোফল হয়েছিল, পরের দিন তো আমরা বাড়ির থেকে বেরোইনি। আজকে ছুটির দিন, রাস্তাঘাটও একটু ফাঁকা ফাঁকা আছে, চল ঘুরে আসি, দেখে আসি চারপাশটা কেমন দেখতে লাগে। যদিও এখনও স্নোফল হচ্ছে, তবে আমাদের অ্যাপার্টমেন্টের কচি কাচাগুলো কিন্তু বরফ নিয়ে দিব্যি খেলছে জানেন। পটুম্যানও দেখি গুটি গুটি পায়ে সেখানে চলে গেল। পটু তো আসলে বাচ্চাদের সাথে সেভাবে মিশতে পারে না, তবে নিজের ইচ্ছায় ওই তাদের চারপাশে গিয়ে ঘোরে বা যেখানে ওরা খেলছে সেই জায়গাটায় চলে যায়। ওর হয়তো মেশার ইচ্ছা হয়, কিন্তু ঠিক কিভাবে বন্ধুত্ব করবে সেটা বুঝে উঠতে পারে না। অ্যামাজন থেকে বরফ পরিষ্কার করার জন্য এই জিনিসটা কেনা হয়েছে। একটা দিকে ব্রাশ আছে, আর একটা দিকে ওই বেলচার মতো জিনিসটা আর কি, খুঁচিয়ে খুঁচিয়ে শক্ত হয়ে যাওয়া বরফগুলো তুলে ফেলা যাবে। তো ছন্দক গাড়ি পরিষ্কার করুক, আর ওইদিকে আমার বন্ধু ডাকছে, ও বাচ্চারা খেলছে বরফ নিয়ে। তো এখান থেকে পটুকে একটু ঘুরিয়ে আনি। আমাদের এখানে বাইরের লোকজনকে দেখা যায় না, তবে এই এখন দেখুন চারপাশে সবাই গাড়ি পরিষ্কার করতে নেমেছে, আর মায়েরা বাচ্চাদেরকে নিয়ে নেমেছে একটুখানি খেলার জন্য। পটুম্যানও চলে গেল ওদের সঙ্গে একটু খেলবে বলে। যা ওপরে যা, কিচ্ছু হবে না, যা এখানে যা, ওপরে যা, ওপরে যা। Snowball fighting. পটু নাও স্নো তোলো। Take a big snow in hand. গাড়ি পরিষ্কার প্রায় শেষের পথে, চলুন গাড়িটা পরিষ্কার করা হয়ে গেলে একটুখানি চারপাশটা ঘুরে আসি।
বেশ খানিকক্ষণ বরফ দেখে ডানকিন বলে একটা কফি শপ আছে, সেখানে কফি খেয়ে এখন আমরা সেখানকারই পার্কিং লটে বরফ নিয়ে খেলছি। পটুম্যান আর পটুম্যানের বাবা বরফ নিয়ে খেলছে। ও তো জানে না কিভাবে বরফগুলো হাতে তুলে গোল করতে হয়, তো ছন্দকে ওকে হেল্প করছে। আর এই যে হাতে বরফটা লাগছে, ছিটকে পড়ছে চারপাশে, এতেই মহা আনন্দ একেবারে পটুম্যানের। ছন্দ, ভাল লাগছে গাড়ি পরিষ্কার করতে? পটু যায় না বাবা, গাড়ি চলে আসবে। চলো বাড়ি যাই, এদিকে এসো। আগামী বছরের আগাম শুভেচ্ছা জানাই সবাইকে। সকলের নতুন বছর আলো হোক, ভালো হোক, বন্ধুত্বের হাত থাকুক, সবার পেটে ভাত থাকুক, শীতের রাতে মাথার উপরে ছাদ থাকুক। পটুম্যানদের জন্য আরও কয়েকটা ভালোবাসার হাত বাড়ুক না। আমি আমার মতো করে চেষ্টা করব পৌঁছানোর, আপনারাও সাহায্য করবেন আরও কয়েকজন মানুষের কাছে পৌঁছে দিতে আমাকে, যারা অটিজমের নাম শোনেননি। এই পৃথিবী আগামী বছর সুন্দর হয়ে উঠুক, যুদ্ধ হানাহানি ঘুচে যাক। আজকের মতো এই শুভ কামনা জানিয়ে এই ব্লগ শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন দিনের নতুন গল্পে। সবাই ভালো থাকবেন, সবার বছর শেষের কটা দিন ভালো কাটুক।